কারীকে বাঁচানোর যে চেষ্টা, ধর্ষণ করবে ওরা, আর আপনার আমার ট্যাক্সের পয়সা দেবে মমতা ব্যানার্জি ধর্ষক পরিবারকে, যারা ধর্ষিতা তাদের পরিবারকে। এর চেয়ে বড় লজ্জার কি আছে? যেখানে যারা করেছে তাদের এমন সাজা দাও, এমন শিক্ষা দাও, যাতে আর কেউ ধর্ষণের কথা চিন্তা করতে না পারে। তা না করে তিনি কি করছেন? টাকার বিনিময়ে ধর্ষণকারী যারা আছে তাদের অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা। 6 জন তো গ্রেপ্তার হয়েছে, তারপরেও কেন মানে এই আন্দোলনগুলো? 6 জন গ্রেপ্তার হয়েছে। 6 জন গ্রেপ্তার কখন হয়েছে? 6 জন গ্রেপ্তার হওয়ার আগে মুখ্যমন্ত্রী কি কথা বলেছে? প্রথমেই যদি মুখ্যমন্ত্রী বলতেন এই নির্যাতিতার সঙ্গে আমরা আছি, ওর পরিবারের সাথে আমরা আছি, যারা এ কাজ করেছে তারা কেউ রেহাই পাবে না, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম ছিল। আজকে 6 জন কেন 26 জন ধরা পড়লেও মানুষ ওকে গুরুত্ব দিচ্ছে না। তার কারণ মুখ্যমন্ত্রী তার আগে যে সমস্ত বিবৃতি দিয়েছে, যে সমস্ত আচরণ দেখিয়েছে, তা পরিবার বিরোধী। মুখ্যমন্ত্রী একবার ওই পরিবারের সাথে কথা বলতে পারতেন না? ওই পরিবারের সাথে কথা বললে কি হতো? মুখ্যমন্ত্রীর জাত চলে যেত নাকি 4টে মুসলমানের ভোট কমে গেলে মুখ্যমন্ত্রী সরকার হারিয়ে ফেলতো? কিসের জন্য মুখ্যমন্ত্রী নির্যাতিতা পরিবারের সাথে কথা বললেন না? অথচ আরজিকরের পরিবারের কাছে গিয়েছিলেন কেন? টাকার বান্ডিল নিয়ে। এখানে গেলেন না কেন? এখানে কথা বললেন না কেন? ওরা অন্য রাজ্যের ভোটার। অতএব চিন্তা করুন, যেখানে ধর্ষণ সেখানে উনি ভোট হিসাব করছেন, সেখানেও সাম্প্রদায়িকতা হিসাব করছেন। বক্তব্য যেখানে, সেই কারণে 6 জন গ্রেপ্তার হলো। আপনি দেখুন না এই 6 জনের কজন শেষ পর্যন্ত টেকে। মেয়েটি বলছে 3 জন তাকে ধর্ষণ করেছে, আর পুলিশ কমিশনার কি বলছে আপনাদের এখানকার? 1 জন মাত্র করেছে। তার মানে প্রথম থেকেই চালাকের খেল শুরু হয়ে গেছে। আর আপনি যে কজন ধরা পড়েছে তার মধ্যে 1 জনই হিন্দু আছে। আমার তো মনে হয় ওই বাউরিটাকেই শেষ পর্যন্ত বলির পাঠানা বানায়, তার জন্য পুলিশ কমিশনার বলেছে 1 জন। অতএব মেয়েটির বয়ান যেখানে পরিষ্কার যে এখানে অধিক লোক করেছে, পুলিশ কমিশনার জানলো কি করে? ছিল নাকি ওখানে? ওখানে তো সিসিটিভিও নেই, ওখানে তো ডিএমসি লাইটটা পর্যন্ত লাগাতে পারেনি, ওখানে পুলিশ পাহারা পর্যন্ত ছিল না, 4টে লরির থেকে পয়সা তোলার জন্য সিভিক পুলিশও ছিল না, কারণ লরি ওখান দিয়ে চলে না। যে কারণে জানলো কি করে পুলিশ কমিশনার যে ওখানে 1 জন করেছে? সেই কারণে আমি বলি এটাই হচ্ছে বাঁচানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশে এনকাউন্টার স্টাইল হার্ডকোর অপরাধীদেরকে চিরতরে মুক্তি দিতে, এটাই কি বিজেপি? কোন রাজ্যে কি চলছে ও নিয়ে আমি এখন এখানে আলোচনা করব। আজকের আলোচনা যেটা এই রাজ্যের, আর এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ধর্ষণ থাকবে না, ধর্ষণ মুক্ত বাংলা বানাবো। আর ধর্ষণ যদি কোথাও হয় এমন সাজা হবে যে ধর্ষণের চিন্তা, মহিলা নির্যাতনের চিন্তাও কেউ কখনো মনে আনতে পারবে না, সাহস পাবে। নির্যাতিতার বাবা বলছেন যে যদি কিছু ভুল বলে থাকি তাহলে ছোট ছেলের মতো ক্ষমা করে দেবেন, মুখ্যমন্ত্রীকে তিনি বলেছেন। তো অপমান করলে, সেটাই তো আমি বললাম, কান কাটা তৃণমূল কংগ্রেস, মান অপমান বোধ নেই। কি বললেন উনি তারপরের কথাটা? আপনার সোনার বাংলা নিয়ে আপনি থাকুন, আমরা এই বাংলায় আর আসতে যাব না। তার মানেটা কি? যদি এই বাংলা সুরক্ষিত মনে করতেন, এই বাংলার মুখ্যমন্ত্রী সুরক্ষিত রাখবে তাদের মনে করতেন, তাহলে এই বাংলাতে আর আসবো না, চলে যাচ্ছি। যদি হয় তাহলে সাজা দেবেন, এইটুকু বলে গেছে। বললাম তো, ভাষণে তো বললাম যে এত বড় ঘটনা ঘটলো। দুর্গাপুরের এমএলএ এমপি একবারও সময় হলো না তাদের ওই পরিবারের সাথে মেলার। তৃণমূলের মন্ত্রী, তাদের সময় হলো না। এবং তার সাথে সাথে তৃণমূলের যত মহিলা নেত্রী আছে, মহিলা মন্ত্রী আছে, একজন মহিলা এবং তার পরিবারের বেদনায় তাদের মন একবারও কেঁদে উঠলো না, একটা শব্দ তারা করলেন না, একবারও তারা ওই পরিবারকে একটা ফোন করার
সৌজন্য দেখাতে পারলেন না। অতএব সেই কারণে আমরা মনে করি তৃণমূল কংগ্রেস ধর্ষণকারীদের পার্টি কেন বলেছি, এই সামগ্রিক চরিত্র নিয়েই বলেছি। আমরা এই ধর্ণা আগামী 19 তারিখ পর্যন্ত এখানে চালাবো। আপনারা জানেন 20 তারিখ মা কালীর পুজো, মানুষ সেই পুজোয় মেতে থাকবে। যদিও এর মধ্যে ধনতেরাস পড়ছে, কিন্তু আমরা এমন জায়গায় ধর্ণাটা করেছি যাতে ধনতেরাস হোক বা কোনো উৎসবেরই বাধা সৃষ্টি করবে না। আর উৎসব তো তখন হয় যখন উৎসবের মেজাজ থাকে। সেই কারণে যে অবস্থা পশ্চিম বাংলার, এই অবস্থায় মানুষও উদ্বিগ্ন। তাই আমরা কালী পূজার আগের দিন এই ধর্ণা 19 তারিখ পর্যন্ত করে সমাপ্ত করব। রাহুল দা, আপনারা বারবার